কে কে ছোটবেলায় এরকম সেলো মেশিন আর ডিক মেশিনে চকের মাঝখানে গোসল করেছেন? এটা জানাবেন। আসলে এখানে এসে ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর এই পরিবেশটা এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। আজকে বিকেলটা শুধু সবুজ আর সবুজের ভিতরে কাটালাম। আর এই ইয়াতে অনেক পানি আসতেছিল এবং এই দৃশ্যটাও দেখতে ভালো লাগতেছিল। তাই ভাবলাম সবার সাথে শেয়ার করি। এই যে পানি যাচ্ছে খেতে, আর এই দৃশ্যটা আসলেই দেখার মতন। এটা হচ্ছে সবুজ শ্যামল চকের মাঝখানে ইরি ক্ষেত। এইখানেই একটা ভিডিও দিয়েছিলাম আমি পূর্বে। এখানে সরিষা ক্ষেতের যে ভিডিওগুলো ছিল, এই জায়গাটাতেই সরিষা ক্ষেত ছিল। এখন তারা সরিষা ক্ষেত উঠিয়ে ফেলেছে। এখন এখানে ইরি ধান চাষ করতেছে। মোটামুটি ইরি ধান কাঁচায় গেছে, আর ১-১.৫ মাস পরে তারা ধান তুলতে পারবে কৃষক। আর এখন পুরো চকটা শুধু সবুজ আর সবুজ। এই সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের উপকার হয়। আর তার এই চকের মাঝখানে আরেকটা ছোট একটি কালভার্ট। এই কালভার্টের উপরে বসে থাকলে এই পরিমাণ বাতাস আসে যা বলার বাইরে। তাই দূর দূরান্ত থেকে নাকি এখানে মানুষ আসে তার এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। তাই আজকে বিকেলে আমিও গিয়েছিলাম এই জায়গাটাতে। জায়গাটার লোকেশনটা হলো নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানা দুপতারা ইউনিয়নের এই গ্রামটা। এই চকটাও খুবই সুন্দর। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে। এখানে মানুষ এসে নাকি আমি শুনলাম তারা পিকনিক করে, দুপুরে রান্না বান্না করে এবং বিকেলে তারা চকটা ঘুরে দেখায়। দূর দূরান্ত থেকে মানুষ আসে। তাই আজকে আমিও গিয়েছিলাম। এই জায়গাটা একটু দূরে, তারপরও আমার কাছে খুবই ভালো লাগছিল। আমরা সকলেই আসছিলাম দেখার জন্য। তাই সবার সাথে শেয়ার করব, যদি কেউ থাকেন মন বিকেলে ভালো লাগে তাহলে এই জায়গাটা ঘুরে যাবেন। জায়গাটাতে গেলে আসলেই মনটা খুবই ভালো লাগে। সবাইকে ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।